নূর মোহাম্মদ নয়ন, মোহাম্মদ আশিকুজ্জামান সাগর, মোহাম্মদ নাহিদ হোসেন। আমাদের দেশে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান রাষ্ট্র যদি একটা কাজ করে, কি কাজ করতে হবে? একমাত্র দিক নির্দেশনা হচ্ছে সেটা ইসলাম পূর্ণাঙ্গভাবে। আমাদের মতে ইসলামিক দিকটা মানে যদি ইসলামী ভাষাটা মানে আমাদের রাষ্ট্রীয় ভাষাটা রাষ্ট্রীয় দেশ যদি ইসলামী রাষ্ট্রীয় দেশ হিসাবে যদি আমাদের হতো তাহলে সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার দেশটা অনেক দূর এগিয়ে যেত। ভাই আমি মনে করি আমাদের দেশটাকে উন্নত করার জন্য বা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমত দুর্নীতিটাকেই কমাতে হবে। ইসলামের কথা বলছেন, আপনি দুর্নীতির কথা বলছেন, এগুলো যদি করতে হয় আগে সুশিক্ষা কায়েম করতে হবে। সুশিক্ষা কখন এটা যখন থাকবে না তখন একটা ছেলে বা একটা মেয়ে কখনোই সুশিক্ষায়। আপনি যেগুলো ভাবতেছেন খুন, রাহাজানি, ধর্ষণ, ইফটিজিং, নেশা, যত সকল সমস্যার সমাধান হলো আগে সুশিক্ষিত মানুষ তৈরি করতে হবে। সুশিক্ষায় যদি মানুষ তৈরি করে তারপরেও এগুলো মানে কন্টিনিউ হতে থাকবে। সুশিক্ষিত হয়ে আপনি কি থেকে পুরোপুরি ফুল সমস্যার সমাধান করতে পারবেন সকল হবে না। প্রত্যেকটা মানুষ যদি আমরা সুশিক্ষিত হই তাইলেই সকল সমস্যা। এখানে আপনি বাংলাদেশের মধ্যে অনেক দেখবেন অনেক শিক্ষিত অনেক সুশিক্ষিত মানুষজন দেখবেন তার ফ্যামিলি হচ্ছে তার কি তার বাবা মা হচ্ছে বৃদ্ধাশ্রমে, তারা অনেকে সুশিক্ষিত দেখবেন বড় বড় প্রাইভেট কারে যাইতেছে। এই যে আপনি কথা বলছেন না, আপনার বোঝার সমস্যা আছে। শিক্ষিত কিন্তু সুশিক্ষায় তার ফ্যামিলি শিক্ষিত না। কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকবে না। সুশিক্ষিত বলতে আপনি ভাই শিক্ষিত কিন্তু সে সুশিক্ষিত না। সুশিক্ষিত ভুল বুঝতেছেন, যে সুশিক্ষিত তার ফ্যামিলি কোনোদিন বৃদ্ধাশ্রমে থাকবে না। অবশ্যই। সে সুশিক্ষিত না, আপনি যাকে সুশিক্ষিত মনে করতেছেন সে সুশিক্ষিত না। কথা ঠিক আছে আপনার না, ভাইয়ের লজিক ঠিক আছে। এখনকার যে সিস্টেম এই সিস্টেম হয়ে গেছে বেশি আধুনিক। এটা আমি বলতেছি আগে যেই টিচারকে দেখলে আমরা সম্মান করতাম, সালাম দিতাম। সম্মান, হ্যাঁ। সম্মান ছিল অবশ্যই। এখন সম্মান নাই। নাই, এখন হচ্ছে আমরা শিক্ষককে দেখলে সে সম্মানটা করি না, বেয়াদবি করি। ভাই উচিত কথা বললে চাকরি থাকবো না, না না না, এটুকুই ভাই, এটুকুই বলতে চাই। উচিত কথা বললে চাকরি থাকবো না, এটুকুই স্কিল। একজন স্টুডেন্ট আমি যখন পড়াশোনা করতেছি আমি একটা ম্যাম আমি যেভাবে দেখতেছি আমি যদি উচিত কথা বলতে যাই এটা কিন্তু সমস্যা হয়ে যাইব, এটা আপনার সমস্যা হবে না। এখন আমি স্টুডেন্ট, আমার বিভিন্ন কলেজের স্যার ম্যাম ইউনিভার্সিটি স্যার ম্যাম দেখে বলবো তোমাকে আমি কি করছি বা তোমরা কি করছো। স্টুডেন্টদের শিক্ষা দেওয়ার একটা ছিল, মনোভাব ছিল, কিন্তু তাদের মানে অর্থনৈতিক টাকা বা অর্থনৈতিক দিকটা ছিল না। কিন্তু এটা যখন এখন দেখতে গেলে দেখা যায় যে শিক্ষকদের মানে অর্থবৃত্তে পরিপূর্ণ, কিন্তু তারা ওই শিক্ষাটা ভাই আগে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিত কিন্তু ওই পরিমাণ টাকা বা ওই অর্থটা পেত না, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ছিল না। কিন্তু এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, তাদের হয়তো সরকারও সাহায্য করতেছে, কিন্তু তারা ওই টাকা পেয়েও যে পরিমাণ শিক্ষা দেওয়া দরকার ছাত্রছাত্রীদেরকে ওই পরিমাণ শিক্ষা, নৈতিক শিক্ষা, মূল্যবোধ এইগুলো শিক্ষা থেকে তারা ছাত্রছাত্রীদেরকে বর্তমানে মানে বঞ্চিত করতেছে আর কি। এই ভাইয়ের যে প্রথমে বলছে না যে তাদের সম্মান ছিল এখন সম্মান নাই, এটা রাইট। এটাই তার ওনার একটা হয়েছে আর এনার একটা হয়েছে। ওনার হলে আগে টাকা ছিল না, এখন টাকা হয়েছে, তাদের অর্থ হয়েছে। আর আগে উনি যে বলছে সম্মান ছিল আগে, এখন সম্মান নাই, এটাই হলো উত্তর। তো আপনার হয়েছে আংশিক উত্তর, দুইজন মিলে একটা হয়েছে আর কি, মিলে একটা হয়েছে। ওনাদের আগে মানুষ সবাই ডাক্তার আর টিচারদের সবাই সম্মান করতো, আসলে মন থেকে সম্মান করতো। কিন্তু এখন কেউ মন থেকে, দুইটা সেক্টরের মানুষকে মন থেকে কেউ সম্মান করে না। এদের এখন প্রচুর টাকা হয়ে গেছে। আগে স্যারেরা যখন গায়ে হাত তুলতো বা অনেক কিছু মারতো ওরা তো অতটা কেউ সাথে কোনো প্রতিবাদ করতো না। বাট ইদানিং যে ডিজিটাল যে যুগ আসে স্যারেরা আমার সম্মান তো দূরের কথা, যদি একটা শিক্ষক যদি স্টুডেন্টকে যদি কোনো একটা সম্মান দিতে যায় বা একটা শেখাতে যায় এটা করো না, এটা করতে গেলে শিক্ষক হয়ে যায় খারাপ, শিক্ষকের হাত তুলতে যায়। কিছুদিন আগে তো খবর দেখছেন শিক্ষকের এক ছাত্র কীভাবে হাত এর তুলছে। জন্য শিক্ষকেরাই দায়ী। অবশ্যই জিনিসটা নষ্ট করছে ডাক্তার আর শিক্ষকের যে সম্মান নাই, এর জন্য তারা দায়ী। তারা ব্যবসা বানাই ফেলাইছে, শিক্ষা আর চিকিৎসা ব্যবসা বানাই ফেলাইছে। এই কারণেই তাদের সম্মান গেছে, টাকা হয়েছে। কি পছন্দ করে অর্থনৈতিক দিক দিয়ে গেলে টাকা। আচ্ছা, টাকা আপনি কি মনে করেন? আমি কি আমার দিক দিয়ে বলবো, আপনি বলেন। এই এখনকার যে মানুষগুলো যেগুলো মনে করে সে পছন্দ করে সে হচ্ছে নোংরামি, যেগুলো মানে বেহাপনা। আপনি কি মনে করেন? আমাদের এইখানে বর্তমানে মানে অর্থনৈতিক ইয়াতে আপনার ডিজিটাল যুগের যে ইয়াতে ঠিক আছে, ওইখানে চাকরিটা এখন বর্তমানে সবাই ফ্যাক্ট করতেছে, মনে করতেছে। ঠিক আছে, সারা পৃথিবীর মানুষই, আপনি আমি সবাই কম বেশি সবাই আমরা ধোকা, মিথ্যা পছন্দ করি। ধোকা কিরকম দেখেন, এই যে মনে করেন বিউটি পার্লারে যায়, এটা একটা ধোকা। যে মেকআপ করে ধোকা। এই যে ছবি তুলতেছে টাকা খরচা করে, মনে করেন আমার চেহারা এই যে ক্যামেরা ডিজিটাল ক্যামেরা দিয়ে শ্যুট করতেছে, আমি যা ছবিতে আর চাইতে আরও বেশি ভালো দেখাবে, এটা একটা ধোকা। অবশ্যই আমরা ধোকাকে পছন্দ করি, মিথ্যাকে বেশি পছন্দ করি। রেস্টুরেন্টে দামি দামি রেস্টুরেন্টে যাই অল্প সামান্য জিনিস খাইয়া অনেক টাকা বিল দিয়ে আসি, অবশ্যই এগুলো সব ধোকা।
এগুলো সারা পৃথিবীতে এরকম আরও অনেক জিনিস আছে। মানুষ আমরা কম বেশি সবাই মিথ্যা আর ধোকাকে বেশি পছন্দ করি। থ্যাংক ইউ ভাইয়া।